আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি আরেকটা পারফিউম রিভিউ করবো। এটা একটা নিশ হাউসের পারফিউম। আমার মনে হয় না আমি এই পারফিউমে এই হাউসের কোনো পারফিউম আমি আগে রিভিউ করেছি, করলেও আমার মনে আসছে না, তবে সম্ভবত আমি করিনি। এটা হচ্ছে আমোয়াজ হাউস থেকে একটা পারফিউম। আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে ওভারচিওর ম্যান যে পারফিউমটা বের হয়েছিল, এটা হচ্ছে সেই পারফিউমের রিভিউ। এটা আমি যথারীতি পারফিউম সেন্টার থেকে নিয়েছি রিভিউ করার জন্য। পারফিউম সেন্টারকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং পারফিউম সেন্টার একটা লোগো আমি এখানে দিয়ে দিব। এর ফলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন সেলারের কথা বলছি। আমার কাছে যে বোতলটা আছে এটা একটা টেস্টের ইউনিট, তো আমি ফুল প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাতে পারবো না। আমার কাছে শুধু বোতলটা আছে এবং প্রাইস রেঞ্জের একটা আন্দাজ আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো আমি যেহেতু বক্স নাই, বোতলটাই আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বোতলটা। আমার কাছে বোতলটা দেখে সুন্দর লেগেছে। ফ্রস্টি গ্লাসে মধ্যে সুন্দর অরেঞ্জ কালার একটা জুস। এটা দেখে আমি ফার্স্টে মনে করেছিলাম যে এটা হয়তো বা কিছুটা সামারের পারফিউম হবে, কিছুটা অরেঞ্জ একটা ভাইব দিবে। আসলে সেরকম কোনো কিছু না। মানে ফ্রস্টি দেখে আমার কাছে মনে হয়েছিল যে এটা সামারের জন্য হয়তো বা খুব পারফেক্ট একটা পারফিউম হবে, ওই ধরনের কোনো কিছু না। তো কেউ মানে ভুল বুঝবেন না। যারা এটার ব্যাপারে বাংলায় জানতে ইন্টারেস্টেড ছিলেন, আমার রিভিউ দেখে হয়তো আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন। ইংলিশে অনেক রিভিউ আছে ইউটিউবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এটা রিভিউ আমি এখন বলবো। তো প্রেজেন্টে দেখেন সুন্দর একটা প্রেজেন্টেশন। এটা আমারটা হচ্ছে 100 মিলিলিটার সাইজের বোতল এবং সামনে সুন্দর করে আমোয়াজের যে লোগো আছে সেটা দেওয়া আছে, নিচে লেখা আছে আমোয়াজ এবং এর নিচে লেখা আছে ওভারচিওর। তো এটা ছেলেদের জন্য একটা পারফিউম এবং আমার মনে হচ্ছে এটা ছেলেদের জন্য পারফেক্ট। যথারীতি আমোয়াজের অন্যান্য বোতলগুলোর মতো এটা ক্যাপটাও সুন্দর। এখানে একটা জেম দেখতে পাচ্ছেন আপনারা এবং এটা ম্যাগনেটিক এবং এটা উপরে একটা ক্রাউনের লোগো দেয়া আছে। তো এটা হচ্ছে ব্যাপারটা। এটা ম্যাগনেটিক ক্যাপে আসে, আমার কাছে সুন্দর লেগেছে। ভিতরে স্প্রেয়ারটা গোল্ডেন কালার, ক্যাপের মতোই, ক্যাপের সাথে মিলে গেছে রোজ গোল্ড কালার। আসলে এটা অডি পারফিউম কনসেন্ট্রেশন এবং আপনারা এটা যারা কিনতে ইন্টারেস্টেড হবেন এই 100 মিলিলিটার সাইজের জন্য আমার মনে হয় আপনাদেরকে খরচ করতে হবে। পারফিউম সেন্টার থেকে যদি কিনতে চান তাহলে আপনাদেরকে খরচ করতে হবে, প্রাইস রেঞ্জ বলে দিই, 23,000 থেকে 24,500 টাকার ভেতরে। তো আমার কাছে মনে হচ্ছে যে প্রাইস রেঞ্জ ঠিক আছে। এটা একটা মোটামুটি নতুন রিলিজ এবং আমোয়াজের প্রাইস একটু বেশি। মাঝে মাঝে আমোয়াজ কিছুটা কম দামে পাওয়া যায়, তবে আমি ওভারচিওর এটা আমি ভিডিও রেকর্ড করার সময় পর্যন্ত আমি কমে দেখিনি। তো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 23,000 থেকে 24,500 টাকার ভেতরে এবং আপনারা ইউনিক বিসমোর টাইপের কোনো পারফিউম খুঁজছেন, যদি এমন হয় তাহলে আপনারা এটা কিনতে পারেন। এবং এটা ডেফিনেটলি একটা মাস্ট ট্রাই আইটেম এবং যারা কালেক্টর তাদের জন্য একটা মাস্ট আইটেম, সুন্দর জিনিস। তো ফ্রস্টি গ্লাস ভিতরে কি পরিমাণ পারফিউম আছে সেটাও দেখা যাচ্ছে। আমি স্প্রে করে দেখিয়ে দিই আপনাদেরকে, আপনারা ধারণা পেয়ে যাবেন। তো বেশ কিছু স্প্রে করলাম। আই এম সরি, স্প্রে খারাপ করে না এবং বেশ ভালো পরিমাণে পারফিউম বের হয়। স্মেলের দিকে যাই। হ্যাঁ, স্মেলের কথা বলি। আপনার এটা মানে আমি ফুল নোটস ব্রেকডাউনে যেতে যাচ্ছি না, এটার মধ্যে অনেক কিছু আছে। নোটস আপনার ফ্র্যাগরেন্সটা চেক করলে এটার ব্যাপারে একটা ধারণা পেয়ে যাবেন ভালো মতো। তো স্মেল খুবই ইউনিক টাইপের এবং মানে স্মেলটা খুবই ডিফারেন্ট। হ্যাঁ, ইউনিক বললাম, ডিফারেন্ট বললাম, এটা অন্য কোনো কিছুর সাথে ম্যাচ করতে পারছি না। এটা কিছুটা বুজি, কিছুটা স্পাইসি এবং এটার মধ্যে গ্রেপ ফ্রুট আছে। প্রথমে হালকা কিছুটা গ্রেপ ফ্রুট আছে, সরি, এটা অনেক স্ট্রং এবং এটা বেশি মানে নাকের কাছে নিয়ে বেশি ধরলে তখন এই কাশিটা আসছে। বাট এটা মানে বিরক্তিকর না। আমার কাছে এটা ভালো লেগেছে, বেশ স্ট্রং। যাদের মানে স্ট্রং বিসমুড টাইপের পারফিউম দরকার, হ্যাঁ, বিসমুডের, এটা তাদের জন্য পারফেক্ট। তো এটার মধ্যে মানে একটু বুজিনেস আছে, এটার মধ্যে কনিয়াক আছে। তো কনিয়াক বা রাম টাইপের যে স্মেল, এটা আপনারা ইজিলি ধরতে পারবেন। এটা কিছুটা মানে ইন্টেন্স ডার্ক, মানে ইন্টেন্স স্ট্রং টাইপের স্মেলটা দিচ্ছে। এর মধ্যে যে গ্রেপ ফ্রুট আছে ফার্স্টে, এটা হালকা পাতলা আপনারা কিছুটা বুঝবেন, এটা বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, এটা আমাকে কিছুটা অরেঞ্জ টাইপের একটা ফিল দিয়েছে। অরেঞ্জের আমি একটু হালকা ফিল পেয়েছি, আমি জানি না কেন। হয়তো বা জুস কালার দেখে আমার মাথার মধ্যে ছিল যে অরেঞ্জ টাইপের একটা ভাইব দিবে, তো ওই টাইপের আমি হালকা একটা ভাইব পেয়েছি, কিন্তু খুব বেশি স্ট্রং না। এটার মধ্যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি স্ট্রং সেটা হচ্ছে এটা বেশ স্পাইসি একটা পারফিউম বটে। কনিয়াক বা রামের যে স্মেলটা, ওটা কারণে একটা বুজি ভাইব আপনারা টের পাবেন এবং এটার মধ্যে স্পাইসিনেস আছে এবং এটার মধ্যে আপনার কার্ডামমের স্মেল টের পাবেন, আপনারা কিউমিনের স্মেল ভালো মতো বুঝতে পারবেন এবং সিনেমন আছে। এগুলোর স্মেল মানে এই স্পাইসি নোটস গুলোর কারণে এটা কিছুটা স্পাইসি ভাইব ক্রিয়েট করবে, আপনারা সেগুলো বুঝতে পারবেন। তবে কার্ডামম থাকলে সব পারফিউম কিন্তু লানো ডি লোম হবে না। এটা লানো ডি লোমের কোনো কিছু ধারা কাছেও নাই, এটা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এটার মধ্যে যেটা আরো কিছু জিনিস আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এটার মধ্যে স্যান্ডালউড আছে, এটা লেদারে খুব ফোকাস করে। এটার মধ্যে মার আছে, হ্যাঁ, ল্যাবডেনাম আছে। এই জিনিসগুলো খুব ভালো মতো বোঝা যায়। এটা মানে লেদার যে নোটটা খুব ইন্টেন্স টাইপের এবং লেদারটা খারাপ লাগে না, আপনি বুঝবেন যে এটার মধ্যে লেদার নোটটা আছে এবং এটা খুব এই মানে লেদার নোটটা ম্যানলি ভাইবটা ক্রিয়েট করছে এবং এটার মধ্যে কিছু অ্যানিমেলিক নোটস আছে, আমি জানি না, মানে এটা মানে খুব বেশ ইন্টেন্স টাইপের স্ট্রং অ্যানিমেলিক একটা ভাইব ক্রিয়েট করছে।
আপনারা স্মেলেই বুঝতে পারছেন যে এটা কিন্তু সবার জন্য না, এটা মোটো ব্লাইন্ড বাই ওয়ার্ডি কোনো পারফিউম না, এটা সবার ভালো লাগবে এটাও আশা করবেন না। এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা পারফিউম, এটা ইউনিক একটা পারফিউম, এটা ভালো লাগবে যদি আপনার নাক ম্যাচিওর হয়। যারা পারফিউম গেমে মাত্র এসেছেন, নতুন এসেছেন, এটা আমার মনে হয় না আপনাদের ফার্স্ট স্নিফে ভালো লাগবে। এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফার্স্টে স্প্রে করার পর মানে ওপেনিংটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এটা যখন ধীরে ধীরে চেঞ্জ হয়ে ড্রাই ডাউনের দিকে গিয়েছে, যখন স্মেল কিছুটা সফট হয়েছে, আমি এটা ধীরে ধীরে এনজয় করতে শুরু করেছি। এটা যদি স্যান্ডালউডের যে নোটসটা আছে, এটা যখন একদম ড্রাই ডাউনে গিয়েছে তখন আমি বুঝতে পেরেছি। তো আমার কাছে এটা ওভারঅল মনে হয়েছে যে এটা কিছুটা মানে এটা বুজি, স্পাইসি, লেদারি এবং উডি টাইপের একটা পারফিউম, কিছুটা ওরিয়েন্টাল ভাইব আমি এটার মধ্যে পেয়েছি, কিন্তু মানে এটা আমি কোনো কিছুর সাথে ম্যাচ করতে পারছি না। এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। আমোয়াশ হাউসের যতগুলো পারফিউম আছে সরি, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটাই ব্ল্যান্ড বাই ওয়ার্ড দি না। যত ভালো পারফিউমে হোক না কেন এই হাউস থেকে, সবগুলোই সবার উচিত যাদের মানে যারা কিনতে ইন্টারেস্টেড, আমার মনে হয় স্নিফ করে কিনলে বেটার। হ্যাঁ, প্রত্যেকটাই মানে প্রচুর নোটস আছে এই আমোয়াশ হাউসের প্রত্যেকটা পারফিউমের মধ্যে। আপনি মানে ভালো নাও লাগতে পারে, হিট অর মিস টাইপের হতে পারে। তো আমোয়াশ হাউসের পারফিউম যখন কিনতে নেবেন ট্রাই করে কিনলে বেটার। যদি স্নিফ করে কেনার সুযোগ থাকে স্নিফ করে কিনবেন, আদারওয়াইজ ডিকেন্ট কালেক্ট করে ডিকেন্ট থেকে ট্রাই করে তারপর ডিসাইড করবেন যে আপনারা কিনবেন নাকি। তো এটা আমার কাছে ভালো লেগেছে, ইউনিক টাইপের একটা পারফিউম। পারফরমেন্সের দিকে যে এটা একটা বিসমোর টাইপের পারফরমেন্সের পারফিউম। এটা ফার্স্টে স্প্রে করলে ফার্স্টে 1.5 ঘন্টার মতো খুব ভালো মতো প্রজেক্ট করে, মনে হবে যে বোমা ফাটিয়েছেন। ফার্স্টে স্প্রে করার সাথে সাথে এটা রুম ফিলার হবে এবং পুরো বাসা এটার গন্ধে ভরে যাবে। এটা এরকম সবাই টের পাবে যে আপনি কিছু একটা স্প্রে করেছেন। প্রথম 1.5 ঘন্টা একটা ভালো মতো প্রজেক্ট করবে, 1.5 ঘন্টা পর এটা আপনার চারপাশে বড় একটা সেন্ট বাবল ক্রিয়েট করে রাখবে এবং আপনি হেঁটে গেলে এটা লম্বা সেন্ট্রালও রাখবে। যদি আপনি হেভি স্প্রে করেন, মানে 4-5টা স্প্রে করলেন, যাদের একটু ওই ধরনের বেশি স্প্রে করার অভ্যাস, আপনি যেখানে যাবেন সবার দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। হ্যাঁ, এটা সবাইকে জানান দেবে যে হ্যাঁ কেউ একজন এসেছে যে একটা ডিফারেন্ট ইউনিক টাইপের পারফিউম ব্যবহার করছে, এটা কোয়ালিটি খুবই হাই। মানুষ স্মেল কোয়ালিটিতে বুঝতে পারবে যে এটা আপনি মানে কোনো দামি পারফিউম ব্যবহার করছেন, দামি ব্র্যান্ডের খুব মানে নিশ কোনো পারফিউম ব্যবহার করছেন, এটাতে বোঝা যাবে। এটা মানে আমি যেটা দেখেছি যে স্কিনে লাস্ট করে প্রায় 8-9 ঘন্টা ওরকম মার্কে যায়। আমি যেটা দেখেছি ড্রেসে লাস্ট করে এটা 10 ঘন্টা বেশি, 11 ঘন্টা মার্কে এটা যাবে। হ্যাঁ, ড্রেসে 2 ঘন্টাও থাকতে পারে যদি ওয়েদার বুঝে আপনি ব্যবহার করেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা বিসমো টাইপের পারফরমেন্স দিচ্ছে। পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন হবার কথা নয়। আপনি যদি আপনার বিসমো টাইপের পারফিউম দরকার হয় এটা আপনার ব্যবহার করতে পারেন, কিন্তু যদি আপনারা ইজিলি কমপ্লিমেন্টস চান তাহলে এটা আপনাদের জন্য না। এটা ব্যবহার করলে আপনার প্রচুর পরিমাণে কমপ্লিমেন্টস পাবেন, এটা আপনারা আশা করবেন না, কারণ এটা ডিফারেন্ট টাইপের, এটা সবার ভালো লাগবে না। আশেপাশে যারা থাকবে তাদের কাছেও এটা মানে সবাই এটা ইজিলি গ্রহণ নাও করতে পারে। এমনিতে এই পারফিউমটার স্মেল আমার কাছে মনে হচ্ছে এটা ইউনিক, ক্লাসি, ডিফারেন্ট টাইপের জিনিস, ভালো লাগার মতো। কিন্তু যারা নতুন, যাদের নাক এখনো ম্যাচিউর হয়নি, আমি সরি আপনাদের কাউকে ছোট করে কিছু বলতে চাই না, কিন্তু এটা তাদের ভালো লাগবে না, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এটা আমি যেটা মনে করি যে এটা সব বয়সে সবার জন্য না। হ্যাঁ, এটা খুবই ম্যাচিউর টাইপের স্মেল। আমি মনে করি যারা জব করছেন বা যারা জব থেকে রিটায়ার করে ফেলেছেন বা যারা বিজনেস করছেন এটা তাদের জন্য। হ্যাঁ, যারা স্কুল কলেজে ভার্সিটিতে মানে স্কুল কলেজে যারা পড়ছেন এটা আপনাদের সাথে একদমই যাবে না, আপনাদের পার্সোনালিটির সাথে যাবে না, আপনাদের বাজেটের সাথে ওটা ম্যাচ করার কথা না। যারা ভার্সিটিতে পড়ছেন আপনারা যদি চান ডিফারেন্ট কিছু ব্যবহার করতে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু ওভারঅল আমি মনে করি যে এটা শুধুমাত্র যারা বয়সে একটু ম্যাচিওর এটা তাদের জন্য পারফেক্ট হবে। এটা মানে ম্যানলি একটা পারফিউম, আমি মনে করি না যে এটা আপুদের জন্য স্যুট করবে, আপুদের জন্য পারফেক্ট হবে। কিন্তু কোনো আপু যদি চান এক্সপেরিমেন্ট করতে বা কোনো আপু যদি মনে করেন যে আপনি এই টাইপের একটু ডেয়ারিং ম্যানলি টাইপের পারফিউম ব্যবহার করবেন, চাইলে করতে পারেন, বাট এটা শুধুমাত্র ছেলেদের জন্য পারফেক্ট হবে বলে আমার কাছে মনে হয়েছে। এটা যে কোনো সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন না। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা অফিসে ব্যবহার করার জন্য ভালো হবে। যারা অফিসে বস পজিশনে আছেন বা যারা কমান্ডিং পজিশনে আছেন এটা আপনাদেরকে স্যুট করবে সবচেয়ে ভালো। অফিসিয়াল মিটিং অ্যাটেন্ড করার জন্য ভালো হবে, অফিসিয়াল কোনো পার্টি অ্যাটেন্ড করার জন্য ভালো হবে। এটা ক্লাবিং এর জন্য পারফেক্ট আমার কাছে মনে হয়নি, যদিও খুব লাউড টাইপের পারফিউম, কিন্তু এটা ব্যবহার করলে মানে ক্লাবে যে এটা ব্যবহার করলে ক্লাবিং এ যে বা পার্টি মানে রেগুলার পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গেলে এটা দিয়ে ব্যবহার করলে আপনি মানে মানুষের থেকে ইজিলি কমপ্লিমেন্টস পাবেন না। এটা একটু আপনার মধ্যে একটা বসি ভাইব ক্রিয়েট করবে এবং বসি মুড ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, আশেপাশে যারা থাকবে যারা স্মেল পাবে এরা তাদের কাছে মনে হবে যে আপনি একজন বস টাইপের মানুষ। তো সেই জন্য মনে হচ্ছে যে এটা অফিসিয়াল ইউজের জন্য বেটার হবে বা স্পেশাল অকেশন, কিন্তু ডেট নাইটের জন্য না। এটা ডেটের জন্য পারফেক্ট কোনো পারফিউম আমার কাছে মনে হয়নি। কোন সিজনের জন্য সেটা বলি, আমার কাছে মনে হচ্ছে এটা একটু কোল্ড ওয়েদারের জন্য ভালো হবে। তো আমার কাছে মনে হচ্ছে এটা উইন্টারের জন্য সবচেয়ে পারফেক্ট। আপনি চাইলে
স্প্রিং এ এটা ব্যবহার করতে পারেন, বাট সামারের জন্য না। সামারে ব্যবহার করতে পারবেন যথারীতি। আবার এই একই কথা আবার বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি এয়ার কন্ডিশন এনভায়রনমেন্টে থাকেন তাহলে সেখানে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ বাসা থেকে বের হওয়ার সময় এটা স্প্রে করেন না, যেখানে যাচ্ছেন ওই জায়গাতে যে এয়ার কন্ডিশন এনভায়রনমেন্টে যখন ঢুকবেন তখন এটা স্প্রে করলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা সামার টাইমের প্রচন্ড রোদে ব্যবহার করে বাইরে ঘোরাফেরা করলে আপনি বিরক্ত হবেন, মানুষ বিরক্ত হবে, মানুষ আপনাকে বকাও দিতে পারে, কেউ মারার জন্য দৌড়াতেও পারে, ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, আপনার নিজের কাছে বিরক্ত লাগতে পারে যে আমি এখন গোসল করে এটা ধুয়ে ফেলতে যাচ্ছি। হ্যাঁ, এরকম একটা ফিল হতে পারে। তো আমার কাছে ওভারঅল ইউনিক একটা পারফিউম মনে হচ্ছে, খারাপ জিনিস না, বাট সবার জন্য না, ব্লাইন্ড বাই ওয়ার্ড দি না। ওভারঅল রেটিংস এর দিকে যদি আমি যাই, ওভারঅল রেটিংস আমি দিব 10-8। আমার কাছে এটা ভালো লেগেছে, প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে, যদিও আমোয়াজের এই পারফিউম গুলো প্রাইস একটু বেশিই হয়। পারফরমেন্স বিস্ট মোড টাইপের, প্রেজেন্টেশন খুবই সুন্দর। আমোয়াজ একটা খুবই নাম করা হাউস, হ্যাঁ, তো ওদের হাউসের পারফিউম গুলো কোয়ালিটি খুবই ভালো, এটা টপ কোয়ালিটির একটা পারফিউম। নেগেটিভ সাইড হচ্ছে এটা ভার্সেটাইল না, এটা সবার জন্য না, এটা ব্লাইন্ড বাই ওয়ার্ড দি না, তো এটা একটু ডিফারেন্ট। এটা বুঝে শুনে তারপর কিনলে ভালো হবে, টেস্ট করে কিনলে ভালো হবে, এটা মাস্ট ট্রাই সবার জন্য। আর যারা কালেক্টর, যারা আমোয়াজ হাউসের ফ্যান, যারা ইউনিক পারফিউম খুঁজছিলেন, ডিফারেন্ট টাইপের, বিস্ট মোড টাইপের, যাদের প্রাইস রেঞ্জ 20,000 টাকার বেশি, এটা তাদের জন্য ডেফিনেটলি একটা মাস্ট হ্যাভ আইটেম। হ্যাঁ, কিন্তু ইউনিক জিনিস, এটা মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে আমার আমোয়াজ হাউস থেকে ওভারচিউ মেন পারফিউমটার রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা এটা ব্যবহার অলরেডি করে ফেলেছেন বা করছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইকস দিয়ে ফেলুন, লাইক বাটনে ক্লিক করে ফেলুন, এতে ইন্সপায়ার্ড হবো। আর আমার মনে হয় আমার ফেসের সামনে অলরেডি আমার রিভিউ করা অন্য দুটো ভিডিও লিঙ্ক চলে এসেছে, ওগুলো ক্লিক করে অন্য রিভিউগুলো দেখে নিতে পারবেন। এতে আরো ভালো লাগবে আপনাদের, আরো হয়তো অন্যান্য ইনফরমেশন পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দিয়ে রাখবো, একটা হচ্ছে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, নাম হচ্ছে পারফিউম বিজনেস অফ বাংলাদেশ, এবং একই নামে আমাদের ফেসবুকে একটা পেজ আছে, ওটার লিঙ্কও দেওয়া থাকবে। গ্রুপে জয়েন করতে ভুলবেন না, এবং ওই পেজে লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখতে ভুলবেন না। এর ফলে আমরা পারফিউম রিলেটেড যে কোনো কিছু করতে নিলেই আপনারা আপডেট পেতে থাকবেন, ইনফরমেশন পেতে থাকবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সামনে আরো অন্যান্য পারফিউম রিভিউ নিয়ে চলে আসবো। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।